ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভিউয়ের নতুন একটা অ্যাপ্লিকেশন বিল্ড আপ করব। আচ্ছা, ভিউয়ের অফিসিয়াল ডকুমেন্টেশন পেজে যদি আসি, এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে ভিউয়ের একটা কমান্ড লাইন ফ্যামিলি মানে প্রি রিকুইজিট রয়েছে আপনার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য। আর আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বিল্ড আপ করবো লোকাল মেশিনে আমাদের, এবং সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচটা ফলো করে করব। সো এখানে নোডের ডিপেন্ডেন্সি রয়েছে যেটা আমরা সেট আপ করেছি অলরেডি, আর কমান্ড লাইনের ফ্যামিলিয়ারিটির ব্যাপারে বলেছে যেটা আমরা করতে থাকবো এখন ইনশাল্লাহ। আচ্ছা, এখন এই প্রজেক্টটা বিল্ড আপ করার জন্য আমরা ভিট নামক একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক কম্পাইলার বা এনভায়রনমেন্ট বলতে পারি আমি, এইটাকে সেট আপ করবো আমরা, মানে এটার মাধ্যমে হচ্ছে আমরা কাজ করব। এইটাও ভিউয়ের যে টিম মেম্বার তাদের তৈরি করা, ভিউয়ের যেই মানে যে ভিউকে ডেভেলপ করেছে বা ইনভেন্ট করেছে ইভান ওনার ডেভেলপ করা হচ্ছে এই ভিট ইঞ্জিনটা। সো আমরা এই ভিট ইঞ্জিন ব্যবহার করে ভিউ অ্যাপ্লিকেশনকে সেট আপ করবো, ঠিক আছে। আরও অনেক ওয়ে আছে, বাট ওই ওয়েগুলোতে আমি যাব না, কারণ ওইগুলা মানে ভিউয়ের টিম মেম্বার কোর টিম মেম্বাররা এখন হচ্ছে ভিটকে প্রেফার করে, সো ভিটটাই আমরা মোস্টলি ফোকাস করবো আর কি। আচ্ছা, সো এখন আসি কিভাবে করতে হবে। সেইখানে স্টেপগুলো বলা আছে। এখানে প্রথম যে স্টেপ বলা আছে npm init view @latest, জাস্ট এতটুকু কমান্ড আমি কপি করব। কপি করলাম, এই হচ্ছে আমার যেই কোড এডিটর ছিল সেই কোড এডিটরে চলে আসলাম। কোড এডিটরের মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি Vue.js ফ্রি মাস্টার ক্লাস নাম দিয়ে, ঠিক আছে। সো এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের যা যা কাজ কারবার সব হচ্ছে আমরা এর ভিতরে করবো আর কি। সো আমি প্রথমে টার্মিনালকে ডাকি, টার্মিনালকে ডেকে এখন থেকে কিন্তু আমার টার্মিনালের সাথে প্রচুর পরিমাণে কথাবার্তা বলতে হবে, এবং রিমেম্বার এইটা ডেভেলপারদের জন্য খুবই খুবই জরুরি, দ্যাটস ওয়াই। আচ্ছা, সো আমি এখানে কি করলাম সেটা হচ্ছে যে ডেস্কটপে একটা ফোল্ডার বানাইছি JS ফান্ডামেন্টালস নামে, যেখানে আপনাদের জাভাস্ক্রিপ্ট রিলেটেড সব কিছু একসাথে পাবেন আপনি। আর এর সাথে হচ্ছে Vue.js মাস্টার ক্লাস নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করা, ওর ভিতরে হচ্ছে আমরা প্রজেক্ট বিল্ড আপ করবো। সো আমি এখানে এসে আমরা যেটা কপি করে নিয়ে আসলাম npm init view @latest, এই কমান্ডটুকু আমি জাস্ট এখানে দিয়ে ইন্টার দিব। তো ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন সে আপনার কমান্ড প্রমোটার মধ্যে সে ভিউ অ্যাপ্লিকেশনটা ইনস্টলেশনের ব্যাপারে আপনার কাছে আস্ক করছে, জানতে যাচ্ছে যে আমি কি ইনস্টলেশন করবো কি না। সো ভিউয়ের এই মুহূর্তে ভার্সন চলছে হচ্ছে 3.4.1। সো সে জানতে যাচ্ছে যে সে ভিউ অ্যাপ্লিকেশনটাকে রান করবে কিনা, ওকে দিলে সে প্রসিড করবে। সো আমি বলে দিলাম ইয়েস তুমি রান করো, ওয়াই দিলাম, দিয়ে আমি একটা ইন্টার চাপ দিলাম। সো ইন্টার চাপ দেওয়ার সাথে সাথে সে কী করছে আপনার জন্য পুরো কাজটাকে এখন করা শুরু করবে। সো আমরা এই প্রজেক্টের ব্যাপারে সে এখন বলছে Vue.js কি। Vue.js হচ্ছে একটা প্রগ্রেসিভ জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, যেটা আমি বললাম। প্রথমে জানতে যাচ্ছে প্রজেক্টের নাম, সো আমরা এখানে নামটা বলবো, ঠিক আছে। আমি নাম বলছি হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট, এইটাই হচ্ছে আমাদের ভিউয়ের প্রথম প্রজেক্ট, তাই না। সো আমি এটার নাম দিলাম হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। আচ্ছা, তারপরে জানতে যাচ্ছে আমি কি টাইপস্ক্রিপ্ট ব্যবহার করব প্রজেক্টে। আমি তো টাইপস্ক্রিপ্ট এখন ব্যবহার করব না, তাই না, আমরা শুধু জাভাস্ক্রিপ্ট শিখছি, তাই না। সো আমি বলবো কি যে না, আমি টাইপস্ক্রিপ্ট ব্যবহার করতে চাই না। সো দেখেন বাই ডিফল্ট নো সিলেক্ট করাই আছে এখানে, ঠিক আছে। আপনি যদি ইয়েস করতে চান তাহলে ডান দিকে মানে কিবোর্ডের রাইট অ্যারো দিলে হচ্ছে ডানে ইয়েস সিলেক্ট হবে, আর যদি লেফটে দেন তাহলে নো সিলেক্ট হবে। সো আমরা নো সিলেক্ট করে ইন্টার দিব। দেন জানতে যাচ্ছে যে আমি কি JSX সাপোর্ট চাই কি না। JSX হচ্ছে রিয়াক্টের ডিফল্ট যেই টেমপ্লেটিং ফরম্যাট বা রিয়াক্টের যে বেসিক সেট আপ ফরম্যাট, সেই বেসিক সেট আপ ফরম্যাট হচ্ছে JSX ফরম্যাট বলে এটাকে। সো আমরা এই প্রজেক্টে JSX ফরম্যাট চাই না। সো আমি ওইটাকেও কী করলাম, নো দিলাম। সবই নো দিচ্ছি আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে জানতে যাচ্ছে আমি ভিউ রাউটার সেট আপ করতে চাই কিনা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। আমি একেও বলবো যে না, আপাতত আমি কিছুই চাই না, আমাকে এটা নো দাও। তারপরে বলতেছে পিনিয়া স্টেট কি অ্যাড করবে কিনা, মানে অ্যাড পিনিয়া টু ফর স্টেট ম্যানেজমেন্ট। আমি কি স্টেট ম্যানেজমেন্ট করতে চাই। আমি ওরে বললাম যে ভাই করব, কিন্তু এখন না, এখন শুধুমাত্র আমি বেসিকটা শিখবো। সো এইটাও নো। আচ্ছা, তারপরে জানতে যাচ্ছে অ্যাড ভিট টেস্ট ফর ইউনিট টেস্টিং। আমি কি ইউনিট টেস্টিং করতে চাই, ওর কাছে বলবো যে না, আমি কিছুই করতে চাই না, এটাও নো। আচ্ছা, তারপরে জানতে যাচ্ছে যে আমি যেই অ্যাপ্লিকেশানটা বানাচ্ছি এটাকে কি টেস্টিং সলিউশন আকারে করতে চাই, মানে কোনো টেস্টিং মেথডের মধ্যে দিয়ে যেতে চাই। আমি এইটাকেও কি বলবো যে না, আমি এটাও করতে চাই না। তারপরে জানতে যাচ্ছে যে অ্যাড ESLint ফর কোড কোয়ালিটি, এটাকে ইমপ্রুভ করতে চাই। আমি এইটাকেও কি বলবো, নো, এটাও চাই না। তার মানে বাদ বাকি মানে যা আছে সবগুলাকে কি বললাম, প্রথম যখন আমি করছি
যেহেতু প্রথমবার করছি দ্যাটস ওয়াই এই জিনিসটা আমরা করে নিব আগেই, ঠিক আছে? আমরা কোনো কিছুকে ইয়েস বলবো না, বি কেয়ারফুল অ্যাবাউট ইট, ঠিক আছে? আমরা প্রথমে কি বলবো, আমরা কোনো কিছুই করতে চাই না, তুমি আমাকে জাস্ট বেসিক একটা অ্যাপ্লিকেশান দাও। ক্লিয়ার? আচ্ছা, সো সে কী করলো, একটা বেসিক অ্যাপ্লিকেশান আপনাকে দিয়ে দিল। এরপরে কি বলছে, এরপরে স্টেটগুলো বলে দিচ্ছে যে এরপরে কী করতে হবে। সো এখানে দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে ফার্স্ট প্রজেক্ট নামে। সো এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এখন আমি অ্যাক্সেস করতে চাই। সো আমাকে বলতে তুমি একটা কাজ করো, কী করবা, চেঞ্জ ডাইরেক্টরি করো, চেঞ্জ ডাইরেক্টরি করে ফার্স্ট প্রজেক্টের কাছে যাও। সো গেলাম, গিয়ে আমি ইন্টার দিলাম, তাহলে এখন আমি কোন ডাইরেক্টরিতে, আমি ফার্স্ট প্রজেক্টের ভিতরে চলে আসছি। ওকে, এরপর কি বলছে, তুমি একটা কাজ করো, npm ইনস্টলেশন করো। সো আমি npm ইনস্টল কমান্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই দিয়ে একটা ইন্টার দিলাম। এখন সে যেটা করবে সেটা হচ্ছে এই প্রজেক্টের যত ডিপেন্ডেন্সি রয়েছে npm রিলেটেড, মানে যত প্যাকেজ তার প্রয়োজন এই প্রজেক্ট বিল্ড আপ করার জন্য, সব একবারে সে সেট আপ দিয়ে নিবে। এখন দেখেন জিনিসটা কত ফাস্টার, মানে আপনি দিয়েছেন খুব দ্রুত সে এই জিনিসটা করে নিছে। অনেকের পিসি ডিপেন্ডেন্সি থাকতে পারে, পিসি স্পিড বা র্যাম এইসবের উপরে বা ইন্টারনেট স্পিডের উপরে এটা একটু স্লো বা 19-20 হতে পারে। ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত না আপনাকে এই টার্মিনালটা রিটার্ন দিচ্ছে। আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত npm ইনস্টলেশনটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই টার্মিনালে অন্য কোনো কাজ করা বন্ধ রাখেন। ওকে সময় দেন, ইনস্টলেশন হওয়ার পরে হওয়া আগ পর্যন্ত আপনি কোনো কিছু করবেন না। পুরোটা শেষ হয়ে যাওয়ার পরে যখন আপনাকে নতুন করে টার্মিনাল রিটার্ন দিবে, তখন হচ্ছে আপনি আপনার কাজ আবার শুরু করবেন। সো এরপরে কি বলছে, লাস্ট কমান্ডটা বলছে npm রান ডেভ কমান্ডটা দিতে। সো এই আমি npm রান ডেভ এই কমান্ডটুকু দিলাম ইন্টার দেওয়ার সাথে সাথে সে কী করলো, আমার অ্যাপ্লিকেশনটাকে পুরো কম্পাইল করে লোকাল হোস্টে 5173, আবার বলছি লোকাল হোস্টে 5173 নামে একটা পোর্টে সেই অ্যাপ্লিকেশনটাকে রান করে দিছে। ওকে, আচ্ছা, সো এখন আমরা এই অ্যাড্রেসটাকে কপি করলাম, ঠিক আছে? কপি করে আমি কোথায় চলে যাব, আমার অ্যাপ্লিকেশানে চলে যাব, মানে ব্রাউজারে চলে যাব, ঠিক আছে? সো ব্রাউজারে গিয়ে আমি জাস্ট এই লোকেশনটাকে ইন্টার দিলাম, তাহলে দেখেন এই যে আপনার প্রথম ভিউ অ্যাপ্লিকেশন রেডি হয়ে গেছে, ঠিক আছে? খুব ইজি না, খুব জটিল কিছু কিন্তু না, জাস্ট অল্প কিছু লাইন অফ কমান্ড যেটা এইখানে বলেই দেওয়া আছে, ঠিক আছে? এই যে আমরা জাস্ট এই একটা কমান্ড দিছি, দিয়ে তারপরে সে আমার কাছে কিছু প্রশ্ন করছে, সবগুলো প্রশ্নের উত্তর কি দিছি, নো, ঠিক আছে? সবগুলো প্রশ্নের উত্তর নো আপাতত। তারপরে হচ্ছে আমি ওই প্রজেক্ট ফোল্ডারে গেলাম, npm ইনস্টল করলাম, রান ডেভ দিলাম, শেষ, খালাস। হ্যাঁ, বাদ বাকি কাজ কারবার সে কী করছে, সে নিজে আমার জন্য প্রসেস করে পুরো অ্যাপ্লিকেশনটাকে রেডি করে আমার সামনে দিয়ে দিছে, এবং দেখেন কত ফাস্টার সেটা, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা বেসিক ভিউ অ্যাপ্লিকেশন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো নতুন একটা ভিউ প্রজেক্ট আমরা সেট আপ করে ফেললাম এবং সেটা ব্রাউজারে দেখতে পাচ্ছি। আর এইখানে হচ্ছে ভিউ প্রজেক্টের বেসিক সেট আপগুলো এখানে রয়েছে, মানে প্রজেক্ট সেট আপ যেটাকে বলে সেই সেট আপটা এখানে রয়েছে। সো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। আসেন নেক্সট ভিডিওতে আমরা এর যে প্রজেক্টের যে সেট আপ ফরমেশন, এই ফরমেশনটা সম্বন্ধে বুঝবো এবং ভিউ প্রজেক্টের যে ফোল্ডার স্ট্রাকচার বা ফাইল স্ট্রাকচার রয়েছে এটা সম্বন্ধে জানবো। ওকে।